এই টাকা তো তুই দিবি, কালকে টাকা হাতে পাওয়ার সাথেই আগে আমার দিয়ে আসবি। যদি তুই টাকা না দিস তো পিছন তো হাত দিয়ে কালকে টাকা দিয়ে আসিস। চল। বুঝছো না তুই যে 3 নম্বর বিয়ে করলি, বিয়ে করার সময় আমার কাছে 50,000 টাকা নিয়ে আসলি, সেই 50,000 টাকায় সুদ আসলে 80,000 টাকা হয়েছে। এখন করতেছিস কিসিরটা নতুন। ও আমি বলি নেই, ও তো দিছিলি লাভের টাকা, ও সব কাটি সেটি বাদ দে আরো পাতে গেছি 32,000 টাকা। দে 32,000 টাকা দে, অত কথা কওয়ার সময় নেই আমার। এ খয়ের খা ফোন গলি রে, এদিকে আয়। তোতে টনক শালার আবার কি হলো? এ ভাই কি হইছে? এই যাদের কাছে টাকা পাবো ওই লিস্টটা নিয়ে আয় তো, আজকে টাকা আদাইতে বেরোবো। ভাই ও আনা লাগবে না, ও আমার কোমরে আছে। শোন খায়ের, মানে মানুষ বিপদ পড়লি টাকা নিতে চলে আসে আমার কাছে, যেই বিপদ শেষ হয়ে যায় তখন সুদের টাকা তো দূরে থাক, আসল টাকার খবর থাকে না। চল আজকে মানুষের এইরকম পাড়ায় ধরে টাকা আদায় করে ফেলবো, কোথায় হলাই দেবো একেবারে। এ দেখতে 1 নম্বরে কিটা আছে? আরে জয়নাল চল, জয়নাল বাড়ি চল। এ জয়নাল বাড়ি আছিস নাকি রে? এই তোর কি নুমা করার জন্য আমার সাথে রাখছি, কাহিস নি কে? যে কলার ধরে নিয়ে আয়। এ জয়নাল রে, এ জয়নাল এ আসিস না গেছিস? এই রে শালা সুদের টনক এসে গেছে, কি কওয়া যায়? এ বাড়ি নাই তা কোয়ানে গেছে রে? এই স্কুলে গেছে। শালা কি করলাম রে? মাঠে গেছে বেশ সালে কথা কলো কিডা? একবার কলি স্কুলে গেছে, একবার তো মাঠে গেছে, যাই দেখ তো কিডা কলার ধরে নিয়া। পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই টনক ভাই আইছে। কে জয়নাল? তুই কোন স্কুলে পড়িস আর মিথ্যে কথা কবি? ভালো কথা, মিথ্যে কথা কিভাবে কইস? কর সাথে যে ধরা পড়ে যাইস, ধরা দেখতে পড়ছিস, দে আমার টাকা দে। এই দেখ তোর কয়টা? ভাই 15,000 টাকা। ও 15,000 টাকা? তোর 2 মাসে সুদ মুদ জড়াইয়ে 32,000 টাকা। কি কন? এত টাকা লো কিভাবে? আমি তো 1 মাস আগে আপনারা টাকা দিলাম, আপনি মনে খাতায় উঠাতে ভুলে গেছে। ও আমি বলি নেই, ও তো দিছিলি লাভের টাকা, ও সব কাটি সেটি বাদ দে আরো পাতে গেছি 32,000 টাকা। দে 32,000 টাকা দে, অত কথা কওয়ার সময় নেই আমার। বলছিলাম কি টনক ভাই, এখন তো টাকা নাই। নাই মানে হাতে টাকা নেই। কালকে বলমারি বাজারে যাব, আটা বেচবো, যাওয়ার পথে আপনার সুদে আসলে সব টাকা বাড়ি ভাত দিয়ে আসবে। আটা বেচবি না জমি বেচবি তা আমি জানি না, কালকের মধ্যে আমার টাকা দিয়ে আসবে, তা না হলে পিছন দিয়ে হাত দিয়ে কিডনি বেরি করে নেসবেন একটা, ওইটা বেচনি আমার হয়ে যাবে না। নেক্সট। কিরে তোর আবার কি হলো? এ টনক ভাই, আটা বেচে কয় টাকা দেবে আমাকে? আপনি কি এই জিনিসটা বুঝেছেন? জিনিসটা তো বাবার বিষয়, ও তো ধোকা দিচ্ছে রে আমার সাথে। বাড়ি নবের রে, দেখ তো নবের আছে নেই বাড়ি। এ নাই, এ তো তালা মারা। हरामी हो बेटा। ও নবের পালাবে কোথায়? ও যে 40 হাত মাটির নিচে থাকে না, ওখান তোর খুশি বের করবানি, ও তো মানুষ চেনে না। চল নেক্সট। পাইছো সুদের টনকে চামচার কথা শোনা যায়। শালা এবার টাকা আনিবার আইছে রে, আমি মরছি। এই সোনামণি বসো। শালা পাইছো ফলা লোকে। বুঝছো না সিফা দিয়ে বইয়াতা হ্যাঁ ও বয়াতেন হুইতালান হেইছিন। এই তোর ব্যর্থ চেষ্টা করে কোনোই লাভ হবে না, তুই যদি পাতালেও পলা থাকিস। ভাই আপনি এই ডায়লগটা আগে একবার দিয়েছেন।
তুই কথার মাঝখানে আর কোনো সময় কথা কবি না। তুই যদি ফেরবে আবার কথা কইস তোর পাড়ায় পাটেনারি বেরিয়ে করে ফেলাবেন। ভাই সামান্য একটু বলবো যা বুঝে আছে, আমি তো দই দিয়ে পলাচ্ছি না। আমি যা বইছি ওই যে বাথরুমে যাবো তো ওই বদনা একটু পানি ভরবো, তাই ওই জায়গা বইছি। তোর বাথরুম আসুক, টয়লেট আসুক, আর পায়খানায় আসুক, সব বন্ধ হয়ে যাবে না। ভাই এই তিনটে ডায়লগ কি একই? তোরে একবার কইছি নি কথার ভিতর কোনো কথা কবি নি। বাইগান এই যেটা হাতে খায়ের দেখ দিনের কয় টাকা হয়েছে? পাইছো 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 5,000 টাকা। 5,000 ওই 2 মাসের সুদ ও লাভ সহ আসল সহ টোটাল মিলে হয়েছিল তোর কাছে 9,500। সেটা হবে তাড়াতাড়ি টাকা দে, অত কথা কর কোনো সময় নেই আমার। কি যে খবর ভাই, দুঃখের কথা। কয়েকদিন আগে দিয়ে আইছিলাম লোন করতে, সে ফর্ম টরম সব পূরণ করে রেখে দিছি, টাকা দেয় না। তো সেই অফিসিতে ফোন দিয়েছিল কালকে যাবার কাছে টাকা আনতে, টাকা যদি হাতে পাই আপনারটা আমি আগে দিয়ে আসবো। এই টাকা তো তুই দিবি, কালকে টাকা হাতে পাওয়ার সাথেই আগে আমার দিয়ে আসবি। যদি তুই টাকা না দিস তো পিছন তো হাত দিয়ে কালকে টাকা দিয়ে আসিস। চল বুঝছে না আরে বিশাল চা পাইছে মনে হচ্ছে। না ভাই ওই ডায়াবেটিসের সমস্যা আছে তো, তাই একটু ঘন ঘন চাপ আসে। তা কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আর থাকি কি করে রে, টাকার দরকার হলে টাকা নিয়ে আসিস, টাকা তো আর ফেরত দেওয়ার খবর থাকে না। কাহিনীটা কি রে? কি কোন কিসের টাকা? মাথা কি ঠিক আছে আপনার? কিসের টাকা মানে? তুই যে 3 নম্বর বিয়ে করলি, বিয়ে করার সময় আমার কাছে 50,000 টাকা নিয়ে আসলি, সেই 50,000 টাকায় সুদ আসলে 80,000 টাকা হয়েছে। এখন করতেছিস কিসিরটা নতুন? হ্যাঁ ও কি করবেন, অত টাকা সুদের কিভাবে হলো? টাকাটা তো বেশি হবে না, তুমি বিপদে পড়ে টাকাটা নিছিলে না, বিপদ যত বড় টাকার সুদ তত বেশি। বিপদে পড়ছিলাম ঠিক আছে, বিপদ তো উদ্ধার হতে পারলাম না, বউ তো সেটাও চলে গেছে, টাকা উল্টে আপনি আরো দেবেন আমার। এ শোন, বেরোইছিলাম টাকা আদাইতি, এখন 1 টাকাও হাতে পাই নেই। বলি বস কি পরিমাণ মেজাজটা খারাপ আছে, তুই ভালো মানুষের মতো টাকাটা দিয়ে দেখো। বাইগান টাকা তো আমি দেবই, ওই বউ যেদিন ফিরে আসে সেদিনকে টাকা ফেরত দেবো। তোর বউ কোয়ানে গেছে? চলে গেছে, আমারে ধোকা দিয়ে ওর প্রেমিকের সাথে চলে গেছে। তুই ঘুরাই ফেসে কথা করছিস, আমার টাকা দিবি না, তাই তো পাশে মাল এখন দাঁড়া গেছে দেখছিস, বলে কিন্তু পাইরে দিবেন না। তা অবশ্য ঠিক, বলে না পারলেও ও আমার সাথে পারবেন না, দেখবেন আপনি। ধর করে ধর। ওরা কেন